কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই গরমে কিছু রান্নাও করতে ইচ্ছে করে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। তাই আজকে আমি তোমাদের এমন একটি রান্না দেখাবো যে রান্নাটা খুব সহজেই একদম কোনো মশলা ছাড়াই 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে এবং রান্নাটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। প্রথমে ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তারপর ঝিঙেগুলোর যে উঁচু উঁচু শিরাগুলো আছে সেগুলোকে আমি শুধু ভালোভাবে কেটে নেব। ঝিঙের খোসাটা কিন্তু এখানে রেখেই দেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঝিঙেটাকে ছাড়াচ্ছি, শুধু শিরাগুলো কিন্তু ছাড়িয়ে নেবে। ঝিঙেগুলোকে দুটো করে টুকরো করে নেব। ঝিঙে কিন্তু কাটার আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। ঝিঙে কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, তাহলে ঝিঙের থেকে প্রচুর জল ছাড়বে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে 3টে পেঁয়াজ মোটা মোটা করে কেটে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করেই তার ভেতরে 10 থেকে 12টা রসুনের কোয়া দেব। তোমরা চাইলে আরও বেশিও রসুনের কোয়া দিতে পারো। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ভাজতে থাকবো, তবে ভাজাটা খুব কড়া হবে না। এবারে এর ভেতরে কাটা ঝিঙেগুলো দিয়ে দেব এবং এর সাথে ঝিঙেগুলোকে ভালো করে ভাজতে থাকবো। তোমরা চাইলে এর ভেতরে ভাজা চিংড়ি মাছও দিয়ে দিতে পারো। আমার ঘরে আজকে চিংড়ি মাছ নেই বলে আমি এর ভেতর দিতে পারলাম না। এবারে এর ভেতরে সামান্য হলুদ ও একটু নুন দিয়ে এটাকে আবারও ভাজতে থাকবো। ঝিঙে ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। ঝিঙেগুলো কিন্তু এমনভাবেই ভাজবে যাতে এগুলোর রং সবুজ থাকে, পুড়ে না যায়। এবারে এই ভাজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব এবং এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এতে ফোড়ন দেব। যখন কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা বের হবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পেস্টটা ঢেলে দেবেন, না হলে কালো জিরে পুড়ে গিয়ে তার গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে এই পেস্টটাকে অল্প আঁচে ক্রমাগত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং এটা শুকিয়ে অনেকটা মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার ঝিঙে ভর্তা। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এর ভেতরে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আজ এখানেই শেষ করছি।
এই সিম্পল রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।